মাশাআল্লাহ। তিনটা প্রশ্ন। এক নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্রপ্রধানের দুইটা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব বলবেন, কি পারবেন বলেন? দিন কায়েম করা। হ্যাঁ, দিন কায়েম এবং দিন কায়েম কিভাবে হবে এটাও বলেন। দুইটা বলছি, দিন কায়েম, দিন সংরক্ষণ এবং প্রচার, দিন বাস্তবায়ন। একজনও পারছেন, আরেকজন বলেন এবারে বলেন যে শুরা ব্যবস্থা। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট শুরা না। শুরা নির্বাচন কে করবে? হ্যাঁ বলেন, হ্যাঁ বলো। হ্যাঁ, আহলুল হাল্ল ওয়াল আকদ। আহলুল হাল্ল ওয়াল আকদের অর্থটা বলতে হবে তোমাকে। হ্যাঁ, মানে যারা, ঠিক আছে, মাশাআল্লাহ, নিয়ে যান, আলহামদুলিল্লাহ। আর একজন বলবেন 3 নম্বর প্রশ্ন। দাও, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। 3 নম্বর প্রশ্ন, দেখি পড়ি। ইসলামী রাষ্ট্রের ইসলামী বিধান যদি বাস্তবায়ন না করে, তাহলে আমি বলছি 4 শ্রেণী কাফের হয়ে যাবে। 4 শ্রেণী। এই 4 শ্রেণীর কথা মনে করতে পারবে কি? দেখি, কঠিন প্রশ্ন, তাই না? হ্যাঁ বলেন দেখি। হ্যাঁ, যারা ইসলামী বিধানের বিপরীত কাজ করবে তারা 4 শ্রেণী আছে, এরা কাফের হয়ে যাবে। 1 নম্বর, যারা এই ইসলাম বিরোধী আইন পাশ করবে। ইয়েস, মাশাআল্লাহ, একটা হয়েছে। হ্যাঁ, এবং যারা মেনে নেবে শেষে আর হয়েছে। হ্যাঁ, সমর্থন করবে না, এর পক্ষে প্রতিরোধ করবে। হ্যাঁ, আর হলো বিচার যিনি করবেন। হ্যাঁ, অবশ্যই মাশাআল্লাহ, বুঝছেন। আর কিছু বলি কোন সাইডটা আবার বলে দিচ্ছি আমি। 1 নম্বর হচ্ছে যারা ইসলাম বিরোধী আইন প্রণয়ন করবে। 2 নম্বর হচ্ছে যারা এর পক্ষে ওকালতি করবে, পক্ষ প্রতিরোধ করতেছে। ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে যারা এই দিয়ে বিচার করবে। 4 নম্বর হচ্ছে যারা এটা মেনে নেবে। প্রত্যেকটা এরকম। কেউ যদি এখন কোনো বলে নারী আর পুরুষ সমান পাবে, ছেলে আর মেয়ে বাবার থেকে সমান পাবে, যে আইন করছে সেও কাফের, যে আইনের পক্ষে ওকালতি করবে সেও কাফের, যে কেউ বিচার করবে সেও কাফের, যে মেনে নেবে সেও কাফের। কথা বুঝছেন কিনা? এটা মনে রাখতে হবে। তাহলে বুঝবেন যে কাফের কেমনি হয়। এটা জানলে তাহলে আমাদের নেতারা বলবে না যে নারী নেতৃত্বের ব্যাপারে এখন নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ রয়েছে। আলমকে জিজ্ঞাসা করতেছে কি সিদ্ধান্ত করবে, কি সিদ্ধান্ত নতুন করে। হ্যাঁ, যে জিনিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন না, আপনি কোথেকে আনবেন? এটা আলমরা বানাইতে পারবে? এটা রাসূল যেখানে বলেছেন লা ইয়াফলাহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরা, ওই জাতি কখনো সফলকাম হইতে পারবে না যারা তাদের নেতৃত্বকে নারীকে দিয়েছে। কথা বুঝতে পারছেন? ইসলাম এই জন্য এই নাতি দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দলিল দেওয়া যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু ভুল করেছেন, স্বীকার করেছেন। তিনি সারা জীবন কাঁদতেন, মা আলী ওয়ালিল জামাল, আমার কি হলো, আমি কেন জামালের যুদ্ধে গিয়েছিলাম। তিনি জামালের যুদ্ধ করতে যান নাই, মূলত তিনি গেছেন তাকে প্রতীক হিসেবে নিচে ফয়সালা করতে, কিন্তু যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে। এটাও আপনারা জানেন। আর এটা কোনো রাষ্ট্র পরিচালনার জিনিসও না, এটা রাষ্ট্র পরিচালনার জিনিসও না, এটা একটা ফিতনার জিনিস। সবাই জানে সাহাবায়ে কেরাম যা করছে। যদি দলিলও দেওয়া যায় না, দলিল নেওয়াও যায় না, দেওয়াও যায় না, এইভাবে আলোচনাও করা যায় না। এখন অনেকের কাছে মনে হবে কেন করবো না, কেন করবো, শরীয়ত বিরোধী কাজ করতেছে। আপনি আকীদাও জানেন না, প্রথমটাই জানেন না, আপনি কোনো কিছু যোগ্যতা অর্জন করতে পারেন না। ইসলামী রাষ্ট্রের প্রথম কাজ হচ্ছে আকীদাটা জানা। এটাও আমাদেরকে জানতে হবে। আল্লাহ আমাদের বুঝাতে হবে।